নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকের আমি রান্না করব গ্রাম বাংলার একদম সাধারণ একটা রান্না করব। আর রান্নাটা হলো, আমি আজকের বাগদা চিংড়ি এনেছি, আর এই বাগদা চিংড়ি আমি ঝিঙে দিয়ে তরকারি করব, সেই রেসিপিটা দেখাবো। আর আমি যে গ্রাম বাংলার সাধারণ মানুষ, সাধারণ নিয়মে যেভাবে ঝিঙে আর বাগদা চিংড়ির তরকারি করে, সেই রেসিপিটা দেখাবো। দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করবে। আমি প্রথমে বাগদা চিংড়িটা ভালো করে কেটে নেব। আর আজকে আমি খোলাটা ছাড়াবো না, পেটের ঝুপসিটা বাদ দিয়ে আর ঘাড়ের কাছ থেকে কেটে নিয়ে যে পিঠের সিড্ডালার কালো অংশটা থাকে সেটা একদম পরিষ্কার করে ফেলে দিয়ে ধুয়ে নিয়ে তারপরে রান্না করব, কিন্তু খোলাটা থাকবে বাগদা চিংড়ি। এখানে বড় সাইজের বাগদা চিংড়ি নিয়েছি, এটা কেটে নেব। এই উনানে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি চিংড়িগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ওটাকে ভেজে নেব। চিংড়িটা এখানে ভেজে নিচ্ছি। আর আমি যেমনভাবে বলেছিলাম চিংড়িটা আমি সেইভাবে কেটেছি। কেটে আমি লবণ আর হালকা হলুদ দিয়ে চিংড়িটা আমি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। চিংড়ি ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যেই তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ঝিঙেটা দিয়ে হালকাভাবে রান্না করব, সেইটা দেখতে থাকো। এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা আঁকাবো, আমি বেশি আঁকাবো না, হালকা করে নাড়বো। নেড়ে ঝিঙেটা আমি হালকা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কেননা ঝিঙের মধ্যে একটা জল বের হয়, তো ওই জন্য ঝিঙেটা হালকা করে আমি লবণ দিয়ে রেখে দিয়েছি। এবারে হালকা পেঁয়াজটা এঁকে গিয়েছে, এবারে এর মধ্যে আমি এই ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে আমি একটু ভেজে নেব। ঝিঙের মধ্যে দিতে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে গেছে। এর মধ্যে অল্প করে আমি হলুদ দিলাম, না হলে ঝিঙেটা ভাজলে কেমন যেন কালার দেখতে লাগে, ওই জন্য একটু হলুদ দিলাম। আর আগে লবণ দিয়ে রেখেছিলাম, তার সত্ত্বেও অল্প করে লবণ দিয়ে দিলাম। ঝিঙেটা এখানে এই ভেজে নিচ্ছি। আর আজকের আমি চিংড়িটার খোসা ছাড়াইনি, তো আমাদের গ্রামের দিকে অনেকে এইরকমই রান্না করে, আর খেতেও ভালো লাগে। আমি একজনের বাড়িতে খেয়েছি, তো তারপরে আমি এসে এই রান্নাটা করছি। এবার ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করা আলুগুলো আমি এই ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আর আমি যে বললাম যে পেঁয়াজটা আঁকাবো, আমি তাদের কাছ থেকে শুনেছি পেঁয়াজ যে আমরা বললাম যে আমরা সম্বরা দেবো বা পেঁয়াজটা আমরা কষে নেব, তারা বলে আঁকাবো। এর মধ্যে আমি এবারে আদা দিয়ে দিলাম, আমি রসুন দেবো না, আদা বাটাই দিয়ে রান্না করব। আর সেই কথাটা আমি আমার এই রান্নার মধ্যে জুড়ে দিলাম যে পেঁয়াজ আঁকাবো। কষানো হয়ে এসেছে, এর মধ্যে আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম, কেননা চিংড়ি ঝোল তো বেশি ঝাল হলে ভালো লাগে না, ওই জন্য এইভাবে রান্নাটা আজকের করলাম বন্ধুরা। এবার এর মধ্যে আমি একটু জিরে আর ধনের গুঁড়ো দিচ্ছি, একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষানোটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এইভাবে একদম মাখো মাখো করে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এর মধ্যে এবার জল দিতে হবে। যতটা ঝোল খাবেন ততটা পরিমাণে জল দিতে হবে। আমি মিডিয়াম পরিমাণে জল দেবো, কেননা বেশি ঝোল করব না, সিদ্ধ করা আলু তো। আর ঝিঙেটাও ভেজে নিয়েছি। এবার এই তরকারির মধ্যে আমি চাপা দিয়ে দেব। সাধারণ মশলা দিয়ে সাধারণভাবে রান্না করলাম বন্ধুরা। কেমন হয়েছে তরকারিটা দেখুন। তরকারিটা খুলছি, দেখুন কেমন হয়েছে। একদম হালকা রান্না, ঝিঙে দিয়েছি তো, আর তরকারিটা কত সুন্দর ফুটছে। এই ফুটন্ত তরকারির মধ্যে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজেছি আর খোলা সমেতই ভেজেছি, দিয়ে আবার একটু চাপা দিলাম। তরকারিটা খুলেছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর হালকাভাবে রান্না করেছি, একদম হালকা, খেলে শরীরে কোনো অসুবিধা হবে না। আর খুব সুন্দর এই চিংড়ি ঝোলের সেন্টটাও বের হচ্ছে। এবার চিংড়ি ঝোলটা হয়ে এসেছে, তো এর মধ্যে শুধু আমি একটু জিরের গুঁড়ো দেব। এখানে একটু শুধু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে হালকা করে এবার একটু নেড়ে দেব তরকারিটা। এরকম হালকাভাবে নেড়ে দিয়েছি। আর আলুটা সিদ্ধ করার তো তরকারিটা আমার বসে যাবে ঠান্ডা হয়ে গেলে। আর এবারে আমি এই তরকারিটা নামিয়ে নেব। আর চিংড়িগুলো কেমন দেখতে লাগছে দেখুন। আর এই চিংড়িগুলো যখন ছাড়িয়ে খাওয়া হবে তো খুব সুন্দর লাগবে। এখানে এই তরকারিটা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে তরকারিটা দেখতে। আর একদম মাখো মাখো বানিয়েছি, বেশি ঝোল করিনি। তো
তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।